ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন, এই সাক্ষাতেই বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা, নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে। আশেপাশে অনেকে অনেক কথা বলবে, কোনো কথা কানও দেওয়া যাবে না। এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও, তোমার গন্তব্য থেকে সরে যাও। এই জন্য কোনো কথা বলিনি, কিন্তু হেভি ধোয়া ধুইল একদম, গালি গালাস এটা সেটা। তারপরে তো বোঝা গেল যে আসলে এটা ডান হাতে ছিল, কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে, তারা কিন্তু আমাকে সরি বলে না। এখন কিয়ামতের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো, ওদের আমল নামা থেকে গীবতের নেকি দেওয়া লাগবে না? এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন? এটা তো মানুষের সাথে জড়িত হক। একদিন উহুদের তো এটা বাদ দেন, একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ঘ্রাণ পায়, মনে করেন আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে, আপনি গিয়েছেন, মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে, আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রাণ পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হয়তো 8-10 জন পাচ্ছে না, এই 5 জন পাচ্ছে, ওই 10 জন পাচ্ছে না, হতে পারে, পারে কি না? আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই? যে পাচ্ছে বলেই যে সে জান্নাতি, এমনও তো না। ব্যাপারটা কি এমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন যখন, তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে, মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো, মেশকাম্বারের ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে। এখনও বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছেন, এখনো লাশ অক্ষত আছে। এটা কি মিথ্যা কথা? এই কারিশমাগুলো নাই? তো মনে করেন একজন পেয়েছে, তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে? সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি? কি বলতে পারে? শব্দটা কি প্রয়োগ করতে পারে? ওরে বাপরে বাপ, এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি, বেশিরভাগই লামাজাবি ছিল তারা মাযহাব মানে না, বাট শায়েখ মানে অবশ্য। এটা আবার একটা পয়েন্ট আছে, কোনো মাযহাবি মানি না, আমি কোনো মাযহাবি মানি না, কিন্তু আমার শায়েখকে মানি, আমার শায়েখ যা বলবে তাই। আমার কথা রাগ করছেন? রাগ করেন না, এটা ভুল পথ, এটা একটা ভুল পথ। আপনি যদি মাযহাব না মানেন তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে। একজন মুজতাহিদ, যার মাযহাব মানার দরকার নাই, সে কোরআন সুন্নাহ সব জ্ঞান জানে, আপনার তো মাযহাব মানার দরকারই নাই, আপনি তো মুজতাহিদ নিজেই। মাশাআল্লাহ, আমরা তখন আপনাকে মানব, কিন্তু আপনি তো মুজতাহিদ নন, বরং আপনি কোনো ক্ষেত্রে কোরআনও তেলাওয়াত করতে পারেন না, হাদিসের এবারও তো পড়তে পারেন না, আপনি কোনো ফিকহের মাসআলা দিতে পারবেন না, তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে। এবং সেটা আপনি করছেনও তো, মাশাআল্লাহ, আপনি শায়েখকে ফলো করছেন, ওটা তো মাযহাব মানাই হলো, তাই না? আদতে যা হয়েছে, 4 মাযহাবকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন, আদতে কিন্তু এটা হলো, প্রতিষ্ঠিত মাযহাবগুলোকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন, মাযহাবে জাকারিয়া, মাযহাবে রাজ্জাকিয়া, এরকম কিছু মাযহাব চালু হলো, নতুন নতুন মাযহাব। এর বাইরে আপনি যাবেন না। উনি যদি বলেন তালেবান খারাজি, আপনিও বলবেন তালেবান খারাজি। উনি যদি বলেন অমুক আদনানি গোষ্ঠী, আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী। তাহলে আপনি তো আপনার শায়েখের মুকাল্লিদ, আপনি কি যাচাই করতে পারেন আসলেই কারা খারাজি, কারা সেই? আদতে লা মাযহাবি বলে কোনো শব্দ নাই, আমরা সবাই কোনো না কোনো মাযহাব ফলো করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি, বলেন একটা নাম বলেন। মাশাআল্লাহ, কি বলেছেন? আব্দুল মালিক দামাত বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, ওনার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে খুব কমই আছে, ঠিক না? ঠিক। এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন, নাকি তিনিও একটা মাযহাবকে ফলো করেন? এখন আমি তো কোরআনই পড়তে পারি না, হাদিসও বুঝি না, মাসলা মাসাইলও জানি না, ফিকহও বুঝি না, 2-3-4টা চটি বই পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেলেন? মূলত এটা হয়ে গেল শায়েখ পূজা। কি হলো? আপনি কোনো শায়েখকে ফলো করেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, নেগেটিভ বলছি না, কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে। এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন। এখন মূল কথাটা আসেন, এই যে শুরু করলো ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পেয়েছে, আরে বাপরে বাপ, জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পাওয়া যায় না, এই সেই। তখন মনে হচ্ছিল যে আল্লাহ, এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই। ঠিক আছে, নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম,
যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বোঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বুঝেন কি? শব্দটা ইয়্যাকা, শব্দটা কি? ইয়্যাকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ, ওয়া ইয়্যাকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, তো এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে শিখেছি আমরা, যে সুন্দর করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করবে, যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায়। আপনি বলছেন, ধরেন কথার কথা, আপনি বলছেন, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন কেউ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো শব্দটা কি হু আকবার না আল্লাহু আকবার? একটা সৌন্দর্য আছে না? এইটাই বুঝাচ্ছিলাম যে সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা। এরই বাপরে বাপ, কি দিয়ে শুরু করলো? তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে, এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে, এটা মনে হচ্ছিল আমার কাছে। হায় রে বাঙালি জাতি! ভাই, মূল কথা আজকের লেকচারের, পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না, মূল জায়গায় থাকবেন, শাখা পোশাখায় যাবেন না। আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব, নিজে করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না, আমরা ইস্যু পাগল হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব, আমরা জালেমের বিপক্ষে থাকব। মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই, জালেমদের সাথে কোনো আপোষ নাই। আমরা উম্মার ঐক্যের চেষ্টা করব, বিভক্তির দিকে যাব না। আমরা হালাল খাবো, আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব, আমরা আনুগত্য করব, আমরা তাদের সাথে বিদ্রোহে যাব না, তাদেরকে ওয়াজ নসিহত করব, বোঝানোর চেষ্টা করব এবং জাতিগত ঐক্য ধরে রাখবো। হ্যাঁ, তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করবো ইনশাআল্লাহ। কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন? যাচ্ছেন না। অতএব এখানে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব না, কোনো দরকার নাই ভাই। মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না, মুসলিম মুসলিম লাঠি বৈঠা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না, সাবধান, এটা সঠিক পথ নয়। তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করব, দোয়া করব, জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো। আমাদের লক্ষ্যটা কি ভাই? ওই বাইতুল মুকাদ্দাস। লক্ষ্যটা কি? বাইতুল মুকাদ্দাস। ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেমদের পতন ঘটবে ইনশাআল্লাহ, মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, আমরা সবাই মন খুলে দোয়া করব তাদের জন্য। এখন কনক্লুশনে আসা, বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই, তারপর শেষ করে দিই। একটু বসেন, 10টা মিনিট খালি মনোযোগ দেন। আমাদের অবস্থা কি দেখেন? পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে? বললাম নাই। পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে? রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে? বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে? নাই। আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র, নিজের স্বাধীন? আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়েপেন্স আছে? আছে ভাই? নাই। আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে? ওয়ান আমির, ওয়ান জামা, এরকম কিছু আছে? নাই। এখন এই অবস্থায় আমরা কি চাই? আগে আমাকে বলেন, আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক? আগের মতো? আগের মতো বলতে রাসূলের যুগের মতো, সাহাবীদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক? তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে ইলম অর্জন করতে হবে। রাজি আছে কিনা? পড়াশোনা করতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? সবাই কোরআনের অর্থ পড়বো। রাজি আছে কিনা? প্রতিদিন কমপক্ষে 5টা করে হাদিস পড়বো। রাজি আছে কিনা? বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে সোহবতে থাকবো। রাজি আছে কিনা? আমরা সবাই হালাল খাবো ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? হারাম থেকে দূরে থাকবো। রাজি আছে কিনা? আমাদের পরিবারে আমরা বেপরদামে ঢুকতে দিব না। রাজি আছি? আমাদের সন্তানদেরকে মানুষ করবো। রাজি আছি? আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব সৃষ্ট কোনো ফাসাদ সৃষ্টি করবো না। রাজি আছি ইনশাআল্লাহ?
আমরা মুসলিম উম্মাহ নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করব, রাজি আছে কিনা? তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব, রাজি আছে কিনা? আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করব না, রাজি আছে কিনা? আমরা সবাই মিলে দিনের দাওয়াতি কাজ করব, রাজি আছে কিনা? আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করব, রাজি আছে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। শেষ কথা শুনে রাখেন, এই জুলুম চিরস্থায়ী হবে না। ওরা ঢুকেছে কেন? উত্তর, ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায়, সেটা তারা করে ফেলেছে। দাজ্জাল আসবে কখন? কখন আসবে? উত্তর শোনেন, দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে। ভালো করে বোঝেন, এই অংশটা খুব ভালো করে বোঝেন। দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে। সে এখন কোথায় আছে? মঙ্গল গ্রহে? এই দুনিয়াতে। কোথায় আছে? এই দুনিয়াতে। সে এসে কি করবে? সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কাদেরকে নিয়ে? এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না করছে না? সহযোগিতা নিয়েই হোক আর একাই হোক, করছে না করছে না? অচিরেই সে আর সহযোগিতাও নিবে না, সে একাই করবে। কারণ সে দাজ্জালের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে। কেন সেই কাজটা করতে চায়? কারণ তারা মনে করে সে দাজ্জাল নয়, তারা মনে করে সে দাজ্জাল নয়, তারা মনে করে সে দাজ্জাল নয়, সে তাদের মাসিহ বা ত্রাণকর্তা। আমার কথা কি বুঝতে পারছেন? ওরা মনে করে না যে সে দাজ্জাল, ওরা মনে করে সে তাদের মাসিহ, প্রতিশ্রুত ত্রাণকর্তা, যে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে। ওরা এমনটা, এই বিশ্বাস সঠিক না ভুল? ওদের মাসিহ এসেছিল না আসে নাই? তিনি কে ছিলেন? তিনি কোথায় আছেন? তিনি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তিনি কি মৃত? তাকে কি শুলে চড়ানো হয়েছে? ক্রুশবিদ্ধ করা হয়েছে? হত্যা করা হয়েছে? তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কারা চেষ্টা করেছিল? এই হতভাগা ইহুদিরা। ওরাই তাদের মাসিহকে হত্যার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ। ওরা অপেক্ষায় বসে আছে, একজন আসবে, সেই একজন কিন্তু দাজ্জাল, সে মাসিহ নয়। এখন দাজ্জাল এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? আচ্ছা, শাসন করতে হলে কি কি লাগে ভাই? রাজনৈতিক ক্ষমতা লাগে না লাগে না? দেশ লাগে না লাগে না? রাজধানী লাগে, অস্ত্র লাগে, মিডিয়া লাগে, চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে। এগুলো অর্জন করেছে না করে নাই? এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো আর কোন ভাষায় বুঝাবো? এর সময় বেশি বাকি নাই। এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না, আমি বিনয়ের সাথে বলবো, আপনি আপনার অন্তরের চিকিৎসা করেন। অন্তরের চিকিৎসার জন্য হকপন্থী উলামায়ে কেরামের কাছে গিয়ে মারিফত অর্জন করেন। মারিফত বুঝেন কি? এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো, এগুলোর মধ্যে অনেক সময় মারিফত থাকে না। এটা তাজকিয়া, আত্মশুদ্ধি, ইহসান, এগুলো আল্লাহওয়ালা মানুষের সোহবতে গিয়ে অর্জিত হয়। এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে, যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে, মনের মধ্যে নূর আসবে, তাজকিয়া আসবে, এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে কি হচ্ছে। সবাই কি সব দেখতে পারে? না। ওই যে মুসা আর খিদির আলাইহিস সালাম, মুসা কি বলছিলেন? নৌকা কেন ফুটা করলেন? বাচ্চা কেন হত্যা করলেন? তাই না? মনে আছে? দেওয়াল কেন নির্মাণ করলেন? নবী হয়েও বুঝতে পারছেন না তিনি। কেন? বিকজ তার কাছে ওই বাসির আল্লাহ পাক তখন দেন নাই, যা তিনি খিজিরকে দিয়েছেন। আর খিজির আলাইহিস সালাম বলছেন, বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে। ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করো, ছোটবেলায় মেরে দিলাম। তারপরে এই নৌকা কেন ফুটা করলাম? নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। আর দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে। তাহলে এখানে কে সঠিক, মুসা আলাইহিস সালাম না খিদির? এটা কেবল অন্তর্দৃষ্টি। এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে। যদি এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন, তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন। আর একটা চিকিৎসা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করেন। কোন সূরা? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, সে বের হয়ে এই কাজ করবে। আর কি করবে? সে 40 দিন বিশ্ব শাসন করবে। কতদিন ভাই? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কতদিন সমান? চিন্তার বিষয় আছে না নাই? একটা দিন কেমন করে 1 বছর হতে পারে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নামাজ পড়বো কেমন করে? আল্লাহ নবী বলছেন, সময় অনুমান করে হিসেব করে নিও। টিকটক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি, যারা আমরা সারাদিন
খাওয়ার চাকরি বাকরি ব্যবসায় ব্যস্ত হয়ে আছে, একটু বলি, একটু দাঁড়ান, চিন্তা করেন, থামেন, চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, চিন্তা করেন। যদি একদিন 1 বছরের সমান হয়ে যায় তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে, তাই না? অথবা এর কোনো রূপক অর্থ আছে যেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তার পরের দিনটা হবে এক মাসের সমান। যদি বিশ্বে বড় কিছু হয় তাহলে তো আর্নিক গতি থেমে যাবে। তখন কি হবে? আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আমিও এক বিল্ডিংয়েই ভাড়া থাকি ভাই, ভাড়া থাকি। আর আমার পরিবারকে বলি যে আল্লাহ পাক যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা টাসা করার, আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ। কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে, আমার মন বলে। আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক মাফ করুক আমাদেরকে। তাই ভাই 1 তলা 2 তলার বেশি যায় না। যদি আল্লাহ না করে এমন কিছু হয়েও যায় তবে অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। ওই জন্য আমরা 1 তলার চিন্তা করতেছি। যদি কিছু পাইও, আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন, 1 তলা, মানে 1 তলা হায়েস্ট 2 তলা, এর বেশি না। টিন শেড হলে আরো ভালো হয়। জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায়, ওটা ভূমিকম্প প্রবণ এলাকা। এতটুকু বলে রাখি, আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না, কারণ আছে তো। ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা। কি কারণ ভাই? আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি? আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি? এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজব আসে নাই, এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক জেনার পথ থেকে বাঁচান। শেষ করে দেই। শেষ করে দেওয়ার আগে তো কিছু কথা আছে, যেটা বলছিলাম। একদিন হবে 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহের সমান। প্রথম দিন 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। এভাবে সে বিশ্ব শাসন করবে, চষে বেড়াবে, চষে বেড়াবে। বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে। যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে, ওর জান্নাতই জাহান্নাম। আর যে তার আনুগত্য করবে না ওকে জাহান্নামে ঢোকাবে, ওর জাহান্নামই জান্নাত। আর আমাকে বলেন যে এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে হবে কি না? সেগুলো নিয়ন্ত্রণ ওর অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই? এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে? প্রথমবার। এটা বুঝতে হবে আপনাকে। অতএব দাজ্জাল আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আসছেন না। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবেন, এবং দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায়। তারপরে ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ এই পুরো ফিলিস্তিনে ইনশাআল্লাহ। সেখান থেকে ঈসা আলাইহিস সালাম 40 বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। আপনারা ইলেকশন করেন, হরতাল করেন, এই করেন সেই করেন, আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন। আমি কোনো দলের মানুষ না, আমি সবার শুভাকাঙ্ক্ষী। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ। এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাইহিস সালাম শাসন করবে। তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন, কোনো লাভ নাই। আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এখন একটা মজার প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে শেষ করি। তো ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফা, এই তো। তার ইমাম মাহদী আবার কখন? আমাদের বুয়েটের মাহদী বের হয়, পাঞ্জাব থেকে মাহদী বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয়, হয় না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু, খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে
আমি না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন, ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়ে। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? এবং এই কাবা ঘর যেটা আমরা তাওয়াফ করি, এখানে যে হাজারে আসওয়াদ আছে না, আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে, এই তো মাহদি। তার হাতে মানুষ বয়াত নেবে 313 জন। কতজন? ওই তালুত বাহিনীতেও 313, বদরেও 313, এখানেও 313। এবার শুরু হবে আসল খেলা। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র, বনু কালব। কোন গোত্র? এই বনু কালব এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে। আল মাহদি এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহদির সাথে যুদ্ধ করার জন্যে। এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মাহদি। কথা বুঝতে পারছি? এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনো দিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয়। আল্লাহু আকবার। এভাবে চলবে। তবে মাহাদি কখন আসবেন? আগে মালহামা, তারপর মাহাদি। মালহামা কি তাহলে? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটা কি? কেমন যুদ্ধ? নবীজি বলেছেন, এই রোমকরা, ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক, আল্লাহ ভালো জানেন। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে, অথবা তেলও হতে পারে, আল্লাহ ভালো জানেন। তেল তো এখন সোনার জায়গা দখল করেছে, করে নাই? এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে না। একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনো। আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে? যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা। এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে, হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান, সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি, এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা ঘটবে। আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছি, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। কোনো মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়, মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি। ওরা মারামারি করে শেষ হয়ে যায়। বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়, যেটার আশঙ্কা অনেকেই করেন। মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়েন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন। এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকে ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়। ওরা খুব করে চাচ্ছে যেন আরও একটা লাগে। এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে। তবে করণীয় ওই কথাগুলো যেগুলো আগে বলেছি। যদি কিয়ামত হতে আর একদিনও বাকি থাকে, করণীয় এগুলোই থাকবে, চেঞ্জ হবে না, তাই না? কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ ইলম অর্জন, আমল করা, পরিবার ঠিক করা, হালাল খাওয়া, বেশি বেশি তাজকিয়া, দাওয়াত ও জিহাদ। আর কোনো আমল আছে আমাদের? এগুলোই কাজ। তো এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। ইসলামের বিজয় অপেক্ষা করছে। এখন যেটা দেখছেন, এর জন্য আমাদের করণীয় কি কি ছিল, এই কয়েকটা পয়েন্ট বলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই মিলে একটা টেবিলে বসতে পারতাম, যেটা আমরা পারি নাই। আমরা সবাই মিলে একটা রেজুলেশন পাস করে একটা বাহিনী গঠন করতে পারতাম। আমরা ওদের সাথে অয়েল বয়কট করতে পারতাম। আমরা ওদের সাথে বাণিজ্য বন্ধ করতে পারতাম। ওদের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করতে পারতাম।
আমরা ওদেরকে দুইটা শর্ত দিতাম। এক, তোমরা এই হোলি ল্যান্ড ছেড়ে চলে যাবা, যেখান থেকে আসছো ওখানে ফেরত যাবা, অথবা পুরো মুসলিম উম্মাহ সম্মিলিতভাবে একজন সৈন্য বাকি থাকা পর্যন্ত তোমাদের সাথে আমরা যুদ্ধ চালায় যাবো ইনশাআল্লাহ। এই দুটো অপশন ছাড়া ওদের সাথে কথা বলার কোনো ভাষা নাই। যারা হাসপাতালে বোম মারতে পারে, যারা একদিনে 600টা বাচ্চাকে, নিরীহ বাচ্চাকে বোম মেরে হত্যা করতে পারে, ওদের সাথে নিগোসিয়েশন, শান্তি চুক্তির কোনো কথাই উঠতে পারে না। ওদের সাথে একটাই ভাষা চালু থাকতে পারে, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা, এবং সেটা আমরা না করলেও ফিলিস্তিনিরা করবে। ওরা এগুলো ভুলে যাবে না, ওরা ভুলে যাবে না। ওই যে বাচ্চাগুলো দেখছে ওর বাপকে মেরে ফেলা হলো, ওর মাকে মেরে ফেলা হলো, ওর বাড়ি কেড়ে নিল, ওই বাচ্চা কি ওই ক্ষোভ লালন করবে না মনে করেছেন? ওই বাচ্চার বয়স যখন 18 বছর 20 বছর হবে ইনশাল্লাহ, ও দেখবেন দেইফের মতো সেনাবাহিনীর কমান্ডার হয়ে গেছে ইনশাল্লাহ। আপনি কেন ওদেরকে একতরফাভাবে দোষ দিবেন কেন? বিগত প্রায় 70 বছর থেকে ওদেরকে পিটাচ্ছেন আপনারা। একটা জাতিকে যখন আপনি মারতে থাকবেন, শেষমেশ তারা কি করবে জানেন? স্যার সলিমুল্লাহ তিনি বলছিলেন, তাকে চিনেন না, অনেক বড় একজন বুদ্ধিজীবী, তিনি বলছিলেন একটা পর্যায়ে গিয়ে মানুষ সুইসাইড নীতি গ্রহণ করে। সুইসাইড নীতি মানে এই জায়গায় আমরা বসবাস করছি, আপনারা এসে মারতেই আছেন, শেষমেশ গিয়ে এই যে গুটি কয়েক মানুষ বেঁচে আছে এর একটা নীতি অবলম্বন করে, আরে ভাই এমনি তো মার খাচ্ছি, অতএব একটু আক্রমণ করে মরলে সমস্যা হবে। ওরা শুধু ওই নীতি অবলম্বন করেছে, এবং যে ওদের সাথে বন্ধুত্ব করেছে ওদের মতো মুনাফিক কোন মুসলিম রাষ্ট্র হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওদের উপর অনেক চাপ, এই মুসলমানদের উপর। আপনি বন্ধ করে রেখেছেন, ত্রাণ যাচ্ছে না, পানি নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই। কিছু মানুষ বলতে পারে তাহলে ওরা আগ্রাসী না হলে তো এই অবস্থাটা হতো না। কি সুন্দর যুক্তি একটা, তাই না? খুব সুন্দর লাগলো শুনতে। হ্যাঁ তাই তো ওরা যদি কিছু না করতো তাহলে তো ওরা আক্রমণ করতো না। আমি তো বলেছি এই বেচারাদের, এই হতভাগাদের না ইমানের তেজ আছে আর না ইতিহাসের কোনো জ্ঞান আছে। এরা হচ্ছে এক চোখে অন্ধ দাজ্জাল। আমি বলি না দাজ্জাল মানে শুধু বাইরের চোখে অন্ধ না, মনের চোখটাও অন্ধ, এক চোখ দিয়ে দেখে সবকিছু। এখন কিছু প্রতিবাদ করছে বলে আপনি ওদেরকে বলছেন প্রতিবাদ যতবারই করেছে একটু করে ল্যান্ড হারিয়েছে। সুবহানাল্লাহ, খুব ভালো কথা। তো এমনি তো বসে থাকলেই ল্যান্ড হারাচ্ছে, তাহলে প্রতিবাদ করবে না কেন? একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। মনে করেন 1971-এ আছি আমরা, এখন কত সালে? এখন মাশাআল্লাহ আমাদের নাপাক স্থান, আপনারা তো পাক মনে করেন, কোনো ক্ষেত্রে ওরা নাপাক, কোনো ক্ষেত্রে কি নাপাক। আমি নাপাক এই জন্য বলি, ওরাই আমেরিকাকে জায়গা করে দিয়েছিল আফগানে বোম্বিং করার জন্য। সুবহানাল্লাহ, তুঝ জैसा दोस्त हो तो दुश्मन की क्या जरूरत। কথা বুঝতে পারছেন? তো ওরা এখন মনে করেন আমরা 71-এ আছি, ওরা এখানে হামলা করেছে, আপনি এখন কি করবেন বলেন? এটা যদি 71 হয়, ওরা যদি এখানে হামলা করে, আপনি কি করবেন? আমি প্রতিবাদ করবো না? আমার অস্ত্র নাই, লাঠি সোটা আছে, কি করবেন? লাঠি সোটা নিয়ে নামবেন না? ওদের কাছে AK-47 অনেক বড় বড় অস্ত্র আছে, আমার কাছে আছে রাইফেল, আপনি নামবেন না? ওদের সামরিক বাহিনীর অনেক বড় বড় ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মুচি, রিক্সাওয়ালা, এরা কোনো ট্রেনিং নেই, প্রশিক্ষণ নাই। এই 1 মাসের প্রশিক্ষণ নিয়ে নামবে না? তাহলে আপনি নিজের সাথে মিলান। ওরা যদি এখন কিছু জায়গা দখল করে নেয়, মনে করেন, কথার কথা বলছি, মনে করেন যে উত্তরাঞ্চল দখল করে ফেলছে, দক্ষিণাঞ্চল ঢাকা এগুলো বাকি আছে। এখন আমরা কি বসে থাকবো যে না আমরা চুপচাপ বসে থাকি? যদি আমরা আগ্রাসী হই, ওরা যদি আবার ঢাকাও দখল করে নেয়, যদি আবার বরিশালও দখল করে নেয়, আবার যদি চট্টগ্রামও দখল করে নেয়, এই চিন্তায় চলবেন আপনি? নাকি আমাদের আম জনসাধারণ যা আছে তাই নিয়ে প্রতিহত করতে থাকবে? বাস এইটাই তো তারা করছে। সারা বিশ্বের প্রেক্ষাপটে মিলান, তারা এগুলোই করেছে। অতএব আমাদের উচিত মন থেকে ভাইদের জন্য দোয়া করা। কিছু করতে পারছি না আমরা, মন থেকে ভাইদের জন্য দোয়া করা, আমাদের বোনদের ইজ্জতের হেফাজতের জন্য দোয়া করা। আমাদের এই ছোট ছোট বাচ্চা যারা জান্নাতের পাখি হয়ে গেল, আমরা ইনশাল্লাহ তাদের সাথে জান্নাতে দেখা করবো ইনশাল্লাহ। ওই দিন দেখা যাবে কিয়ামতের মাঠে কে হকের উপর ছিল, কে বাতিলের উপর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদি গোষ্ঠী শোনো, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরা যদি মনে করো যে মানুষের মধ্যে তোমরাই খুব শ্রেষ্ঠ ভালো মানুষ, হ্যাঁ, ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যু কামনা করে দেখো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তারা কোশ্চেন কালেও মৃত্যু কামনা করবে না, কারণ জানে
তারা খুব ভালো করেই জানে যে তারা কি জুলুম করেছে মানব জাতির উপর। আর আমাদের উপর করণীয় আল্লাহ পাক কি বলেছেন জানেন? শেষ করে দিই দুটো আয়াত দিয়ে খালি। আমাদের উপর করণীয় আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে শুনেন শেষ আয়াত। হে মুমিনগণ, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে, মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় বের হও, আল্লাহর পথে বের হও, মানে মাজলুমদেরকে সাহায্য করো, আল্লাহর পথে জিহাদে যাও, কি হয়েছে তোমাদের, জমিন আঁকড়ে ধরে বসে আছো? এটা আমাদের জন্য এখন প্রযোজ্য না, কারণ আমরা ওখানে যেতে পারবো না, কিন্তু ওর আশপাশে যারা আছে ওরা পারে না? ওরা পারবে না এটা করতে? পাশের আরব কান্ট্রিগুলো পারে না? যেসব মুসলিম কান্ট্রিতে বড় বড় ওয়েপেন্স আছে, পারমাণবিক অস্ত্র, ওরা পারে না? আমরা না হয় পারি না। মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ, আল্লাহ বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি এই দুনিয়ার জীবনটাকে পেয়ে আখিরাতকে ভুলে সন্তুষ্ট হয়ে গেল? ওয়া মা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, আর এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই নগণ্য। ইল্লা তানফিরু, আল্লাহ আরো বলছেন, ওয়ার্ন করছেন আল্লাহ পাক ওয়ার্ন করছেন, ইল্লা তানফিরু, যাদের সামর্থ্য আছে তারা যদি ওদেরকে সাহায্য না করে, আল্লাহর পথে বের না হয়, জালেমদেরকে প্রতিহত না করে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যাদের সামর্থ্য আছে ওরা যদি না করে, আল্লাহ পাক অচিরেই তাদের উপর ভয়াবহ আযাব নাজিল করবেন ইনশাআল্লাহ। ওরা প্রস্তুত থাকুক, যারা করছে না সামর্থ্য থাকা সত্ত্বেও। আর কি, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক নতুন একটা কওম নিয়ে আসবেন। আমি বলেছিলাম শুরুতে, অচিরে একটা কওম আসতে যাচ্ছে, যারা ইনশাআল্লাহ এটা করবে। এরা যদি নাও করে, অচিরে একটা কওম আসবে যারা এটা করবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ মিথ্যা বলতে পারেন? এদেরকে আল্লাহ সরিয়ে দিবেন, এদেরকে আল্লাহ সরিয়ে দিবেন, দিয়ে দেখবেন নতুন কওম আল্লাহ নিয়ে আসছেন ইনশাআল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলেছেন যে সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সূরা মুহাম্মাদে আছে, ওরা তোমাদের মতো এরকম হতভাগা হবে। ইস্তাবদিল কওমান গায়রাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসার আগেই আমাদেরকে বুঝ দান করে। আমিন। আমরা শেষে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করে। আমিন। এটাই সময়, নিজেকে চিনুন, নিজের শেকড় চিনুন, জানুন আমরা কারা, এটা বুঝুন। এবং আবার যদি আমরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাই, আমাদের যে কাজগুলো, সেটা করণীয়গুলো, এগুলো আমাদের করতে হবে। ভাই আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই মিলে ইলম অর্জনে মনোযোগী হই, বিশ্বের কি হচ্ছে চোখ কান খোলা রাখি, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আদর্শ পরিবার গড়ি, আমাদের বাচ্চাদেরকে মানুষ করি, আমরা সবাই মিলে দাওয়াতের মেহনত করি,